কাঁচা বড়ইয়ের যে এই রকম আচার তৈরি করা যায় রেসিপি জানলে অবাক হবেন। অনেকেরই অজানা কাঁচা বড়ই কিংবা টোপা কুল দিয়ে এই রকম আচার তৈরি করা যায়। আচার খেয়ে একটু বুঝতে পারবেন না যে এটা কাঁচা বড়ই দিয়ে তৈরি করা হয়েছে। তাই আজকে রেসিপিতে শেয়ার করব কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আবারও এক দুর্দান্ত লোভনীয় এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। তাহলে আসুন দেখে নিন এর সহজ রেসিপিটি। এই কাঁচা বড়ই দিয়ে কীভাবে আচার তৈরি করে নিয়েছি দেখুন। এখানে নিয়েছি কিছুটা কাঁচা বড়ই আর কিছুটা নিয়েছি আধা পাকা বড়ই। দুটো মিশিয়ে আচারটা বানালে এই আচারের কালারটা খুব সুন্দর হয়। আর বড়ইয়ের মুখটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বড়ইগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে রেখে দেবেন। এতে বড়ইয়ের গায়ে জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। এখানে কাঁচা এবং পাকা বড়ই মিশিয়ে মোট 500 গ্রাম বড়ই আছে। এখন আচার তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটি চায়ের কাপ মেপে হাফ কাপ সরষের তেল। প্রথমে তেলের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন। প্রায় 3 থেকে 4টে শুকনো লঙ্কাকে একটু কেটে দিয়ে দেবেন। তারপরে দিতে হবে এখানে গোটা 5 ফোড়ন। চা চামচের মাপ করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। গোটা 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন লঙ্কার যে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে এবং ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বড়ইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে প্রায় 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। এখানে 500 গ্রাম বড়ই আছে, সেক্ষেত্রে এখানে একটি চা চামচের মাপ করে একটি চা চামচের হাফ চামচের একটু বেশি থাকবে লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিলে এটা বেশি ভালো লাগবে না, এটা একটু টক ঝাল মিষ্টি আচারটা হবে, সেই ক্ষেত্রে একটু কম লবণ দিলাম। পারলে পরে সব শেষে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবেন, তাহলে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর নুন দেওয়ার পরেই দেখবেন এই বড়ইগুলো বেশ নরম হতে শুরু করবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, বড়ইগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবো, সেই স্পেশাল মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি, আর দিলাম একটি চা চামচের 1 চামচ গোটা 5 ফোড়ন, গোটা ধনে এবং গোটা জিরে। এগুলো সমস্ত থাকবে 1 চা চামচ করে, আর মৌরির পরিমাণটা একটু বেশি থাকবে, 1 টেবিল চামচ দিয়েছি। আর দুটো বড় করে শুকনো লঙ্কা দিলাম। এখন শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে এইরকম উপর নিচে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর কালারটা চেঞ্জ হবে এবং বেশ ফটফট করে শব্দ হয়ে এগুলো ভাজতে শুরু করবে। দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে ভরে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে, একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই। একটু আধা ভাঙা গুঁড়ো করলে এই আচারের মধ্যে মশলাটা দেখতে ভালো লাগবে আর খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। এই রকম করে আধা ভাঙা করে গুঁড়ো করে মশলাটা রেডি করে নিয়েছি। আর এই আচারটা বানাবো গুড় দিয়ে। সেই ক্ষেত্রে এখানে 500 গ্রাম কাঁচা বড়ইয়ের ক্ষেত্রে এখানে গুড় লাগবে প্রায় 100 গ্রাম। 100 গ্রাম এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়কে একটু একটু ভারী জিনিস দিয়ে একটু থেতো করে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যায়। আর জলের সঙ্গে মিশিয়ে গুড়টাকে অ্যাড করবেন, তাহলে এই আচারের মধ্যে গ্রেভিটা ভালো আসবে। এখন দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কুলগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। অনেকগুলো কুল দেখুন বেশ নরম হয়ে ভেতর থেকে এই যে শ্বাসটা বেরোতে শুরু করছে। এই রকম কিছুক্ষণ নাড়তে নাড়তে কুলগুলো বেশ নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমেত গুড়। আর জল সমেত গুড় দেওয়ার কারণে এই যে গুড় যখন ফুটতে থাকবে তখন সেই ঘন গ্রেভির মধ্যে কুলগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই গুড়ের শিরার মধ্যে বেশ খানিকক্ষণ পর্যন্ত কুলগুলোকে ফোটাতে হবে। এই রকম ফোটানোর ফলে এই কুলগুলো দেখবেন একেবারে নরম হয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কুলগুলো বেশ নরম হয়ে যাবে। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর এসছে। আর গ্যাসের আঁচটা বন্ধুরা বারবার বলছি কমিয়ে রাখবেন। গুড় দেওয়ার পরে দেখবেন কড়াইতে ধরে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে এরকম বারবার স্প্যাচুলা দিয়ে নেড়ে থাকবেন। খুন্তিটা দিয়ে বারবার নেড়ে থাকলে কি হয়, নিচে লাগবে না। বারবার এরকম নাড়তে থাকবেন, উপর নিচে করে নাড়িয়ে রাখবেন, তাহলে আর নিচে ধরে যাবে না। কিছুক্ষণ এরকম নাড়তে থাকার কারণে দেখুন কুলগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। কুলগুলো এইরকম নরম হয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এখন সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। সেই আচারি মশলাটা দিয়ে দিলে এর সেন্টটা দেখবেন দুর্দান্ত চলে আসবে এবং একেবারে টক ঝাল মিষ্টি একটা চটপটা
কুলের আচার তৈরি হবে। অনেক সময় কুল শুকনো করে ঝামেলা না করে এইরকম কাঁচা বড়ই এবং আধা পাকা বড়ই মিশিয়ে যদি কুলের আচারটা বানিয়ে নেন তাহলে দেখবেন আচার একেবারে পারফেক্ট হবে। এখন একটা এরকম ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়ার কারণে এটা একেবারে ঘাঁটা ঘাঁটা হবে। যদি গোটা গোটা রাখতে চান তাহলেও রাখতে পারেন, আর না হলে এইরকম যদি একটু ঘাঁটা ঘাঁটা করে শুকনো শুকনো করে বানাতে চান, বেশি দিন স্টোর করতে চান, তাহলে এইরকম একটু ম্যাশ করে নেবেন। এইরকম ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে এর গ্রেভিটা দেখবেন বেশ ভালো আসবে। আর এটা একেবারে শুকনো শুকনো হবে। প্রায় 2 থেকে 3 মাস দেখবেন এই কুলের আচারটা বেশ ভালো থাকবে। আর এর মধ্যে যদি ভিনিগার দিয়ে রাখা হয় তাহলে দেখবেন 6 মাসের বেশিও ভালো থাকবে। একেবারে শুকনো শুকনো করে বানাতে হবে। কিছুক্ষণ এরকম নাড়তে থাকবেন, দেখবেন কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে আসবে। একটা জায়গায় হয়ে আসছে, দেখুন কড়াই থেকে এইরকম আচারটা ছেড়ে আসছে। আর কিছুক্ষণ এইরকম গরম কড়াইতে রেখে দিতে হবে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে। দেখুন একেবারে আচার রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর পাক হয়েছে, দেখুন পাকটাও সুন্দর এসেছে। আর এইরকম একটু আঠালো আঠালো হবে। এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আচার দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। একেবারে জিভে জল আনা টক ঝাল মিষ্টি মুখরোচক কাঁচা বড়ইয়ের আচার তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পারবেন না যে এটা কাঁচা বড়ইয়ের আচার। আর খেলে তো কোনো বোঝার উপায় নেই। একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এখন কাঁচা বড়ই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কাঁচা বড়ই দিয়ে এই আচারটা বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আর ওপর থেকে এরকম কয়েকটা শুকনো লঙ্কার বীজ এবং অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন টেস্টটা দুর্দান্ত বেড়ে যাবে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু বহুগুণে বেশি সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। যাকে খাওয়াবেন প্রশংসা পাবেনই পাবেন। আর এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।